আসছি। ঘুমাচ্ছে কেন? ঘুমাচ্ছে কেন? ঠিক আছে, কাঁপছে বাবা শরীর। খুশি নাই কেমন লাগছে? আসতে বাবা, আসতে আসতে বাবা, আসো না, আসো না। দেখায়নি मम्मी तुम्हारा फोनটা দেন একটুখানি দেখো মানি হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু। এখন বাজে 3টে, তো 3:10 বাজে এখন। তো সারাদিন আমি এখানেই আছি, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। কারণটা হচ্ছে পুষ্পিতার এমনি হিমোগ্লোবিন কম ছিল, তো কালকে সিজারে পরে, কালকে ওটির পরে তো অবশ্যই ব্লাড লস হয়েছে, তো সেখানে 1% আরও কমে গেছে। তো সেই জন্য বলছে মানে হয় ব্লাড লাগবে, আর না হলে তোমার একটা কোনো আয়রনের ইঞ্জেকশন আছে, তো সেটা দিতে হবে। তো আমরা ভাবলাম, আমরা দাদাকে ফোন করলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম যে দাদার ওখানে একজন আছেন ডাক্তার চেনাশোনা। তো তিনি বললেন যে মানে ওটা করতে হয়তো লেট হতে পারে, মানে ব্লাডটা রিকভার হতে একটু টাইম লাগতে পারে, আর ব্লাড দিলে তাড়াতাড়ি ওটা রিকভার হয়ে যাবে। তো তাই এখন অনেক ছোটাছুটি করে লাস্ট এখানে বাবার চেনাশোনা আছে তো একজন, তো তাদেরকে ফোন করা হলো। ফোন করে শক্তিনগর গেছে বাবা, তো সেখানে বললো যে রাত 8টার সময় ব্লাডটা দেওয়া হবে, আর যে আনতে যাবে তার আধার কার্ড ওখানে দিতে হবে। তো তাই জন্য আমি বললাম ঠিক আছে তুমি দিয়ে আসো, আমি তো আছি, আমি রাত্রেবেলায় গিয়ে ব্লাডটা আমি নিয়ে আসবো, নিয়ে সেখানে দিয়ে দেবো। আর তার আগে ব্লাড টেস্টের রিপোর্টটাও আমাকে নিয়ে আসতে হয়েছে, পাশেই নার্সিং ডায়াগনস্টিক সেন্টার আছে, তো ওখান থেকে। তো দেখা যাক, আমি ওয়েট করছি, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, দেখি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। তো দেখো, দেখতে থাকো। তো তোমরা তো দেখলে যে আমি মানে আর কোনো ভিডিও ক্লিপ করা হয়নি সেদিনকা, তারপরের দিনকা 2 দিন 3 দিন ধরে আমি অসুস্থ ছিলাম প্রচণ্ড, লাইন টেনেছি আর রক্ত নিয়েছি, এইসবই হয়েছে। আর নিরাজ তোমাদের সঙ্গে যেটুকু ভিডিও শেয়ার করেছে, তারপরে ও চলে গেছিলো শক্তিনগর সদর হসপিটাল না কোথায় জানি না, সেখান থেকে অনেক মারামারি, মানে মারামারি না ঝগড়াঝাটি করে বাপি আরও রক্ত নিয়ে এসছে। তো সেই রক্ত আবার আমাকে দেওয়া হয়েছে। তো ওরাও প্রচণ্ড মানসিক টেনশনে ছিল তারপর থেকে, সেই জন্য আর সেরকমভাবে ভিডিও করেনি। যেদিনকে আমি একটু মানে উঠে বসে খেতে পেরেছি, সেদিন থেকে ভিডিও আবার স্টার্ট করা হয়েছে। তো সব তোমাদের সাথে শেয়ার করব, এটুকুই তোমাদের জানানো ছিল। তো কি বাচ্চা হয়েছে না হয়েছে হয়তো অনেকেই জানো, আর অনেকেই জানো না। আমরা ভালোভাবে ভিডিও একদিন করে দেবো, তার কারণ আমি সবাই বাড়ি এসেছি, আর যেহেতু শরীরের অবস্থা আমার সেরকম ভালো না, মানে প্রথম দিন থেকে, অপারেশনের দিন থেকে। তো ফার্স্টে তো ওটা দেখলে খুব খুশি হয়েছিল, ফার্স্টে যখন হয় সবাই অনেক খুশি হয়েছিল। তো তারপরেই হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যায়, আর সেই কথা শুনে নিরাজ প্রচণ্ড টেনশানে পড়ে যায়। আর ওর চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, মানে চোখের তলায় এই কদিন আমি বাড়ি এসে দেখছি আমারও যেমন কালি পড়ে গেছে, ওরও সেরকম, ওরও মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তো যাই হোক, সেভাবে ভিডিও করা হয়নি, তো যেটুকু করেছিল সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বাড়িতে এসে অনেকটা ভালো আছি, তো তোমরা আশীর্বাদ করো আমি যদি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারি, আর সুস্থ হয়ে যেন সব কিছু ঠিকঠাক থাকে। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা, বাই বাই।